হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে এই ফিনান্সিয়াল ফ্রিডম বা ফিনান্সিয়াল প্ল্যানিং এর আজকে থার্ড এপিসোড। তো আজকের এপিসোডের টপিক হচ্ছে ফিক্সড ডিপোজিট, তো যেটাকে আমরা শর্টে বলে থাকি এফডি। তো এফডিটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব কমন একটা টার্ম, কারণ ইন্ডিয়াতে সব থেকে বেশি যেখানে ইনভেস্টমেন্ট হয় সেটা হচ্ছে এফডি বা ফিক্সড ডিপোজিট। কারণ এটা সব থেকে সেফেস্ট, মানে সেভিংস অ্যাকাউন্টের পরে যদি কোথাও ইনভেস্ট করলে আমার টাকাটা একটু বেশি গ্রো করে, সেই দিক থেকে ফার্স্টেই আসে হচ্ছে এফডি, কারণ এটা সব থেকে সেফেস্ট হয়। আর এখানে মোটামুটি ইনকামটাও আমার স্টেবল হয়, মানে এখানে কোনো রকম আমার রিস্ক থাকে না। তো আজকে এফডি নিয়ে আলোচনা করা হবে। তো যাদের মোটামুটি সেভিংস অ্যাকাউন্ট থাকে তারা তো পরে যখন তাদের একটু বেশি টাকা জমতে থাকে, আমাদের ছোটো থেকেই শেখানো হয় বা আমাদের নামে আমাদের মা বাবারা একটা ফিক্সড ডিপোজিট করে, বা হাতে অনেকটা টাকা এসে গেলে আমরা সেটাকে ফিক্সড ডিপোজিট করি। তো সেটাই হচ্ছে এফডি। তো এফডি কী পারপাসে করা হয়? এফডি করা হয় যে যখন আমার শর্ট টার্ম কিছু দরকার, মানে 1 বছর 2 বছর বা 3 বছরের মধ্যে কোনো ফিক্সড একটা ভ্যালু দরকার, যে সাপোজ আমার একটা এক্স অ্যামাউন্ট আমি ইনভেস্ট করছি, সেই ইনভেস্টমেন্টের রেসপেক্টে আমি আফটার 3 ইয়ার্স আমি ওয়াই অ্যামাউন্টটা চাই। তো সেই সব ক্ষেত্রে আমরা কী করি, একটা সেফেস্ট অপশান দেখি যেখানে অত বেশি রিস্ক থাকবে না, আমাদের ভাবনা চিন্তা থাকবে না। আর যেহেতু এগুলো ব্যাংকে হয়, তো ব্যাংক একটা ট্রাস্টেড জায়গা, ব্যাংকে হয়, পোস্ট অফিসেও হয়, তো সেখানে আমরা এফডিগুলো করতে পারি। তো এবার আসে হচ্ছে যে এখানে আমরা কি স্মার্ট মুভ করতে পারি যার ফলে আমাদের এফডির যে গ্রোথটা বা এফডি থেকে যে আর্নিংটা সেটা একটু বেশি হয়। তো নর্মাল যে ব্যাংকে আমাদের এফডি হয় তার রেট এখন চলছে মোটামুটি ওই 4 থেকে 6%-এর মধ্যে। এগুলো কি হয়, এখানে মোটামুটি আমরা এক টাইম মানে ওয়ান টাইম আমরা টাকাটা দিয়ে দিচ্ছি, সেই টাকাটা কি হচ্ছে ব্যাংক একটা আমাদের থেকে একটা টাইম বাউন্ড নিয়ে নিচ্ছে, যেটা 1 বছর বা 2 বছরের জন্য ওটা লকিং থাকে। লকিং মানে আমরা ওই পিরিয়ডের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছি। প্রিম্যাচিওর উইথড্রল আমরা করতে পারি। প্রিম্যাচিওর উইথড্রল করলে কি হয়, যে ইন্টারেস্টটা আমার পাওয়ার কথা ছিল তার পার্সেন্টেজটা কমে যায়। তো সেখানে ইনভেস্ট করতেই পারি। যাদের মোটামুটি একটু এজ বেশির দিকে, তারা রিস্ক না নিয়ে সেখানে করতেই পারে। তবে যদি একটু স্মার্টলি স্ট্র্যাটেজিক্যালি ভাবা যায়, তাহলে নর্মাল যে সেন্ট্রালের যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কে থেকে কিন্তু নতুন যে স্মল ব্যাঙ্কগুলো এসছে, আমি কোনো ব্যাঙ্কেরই নাম নিচ্ছি না, সেই স্মল ব্যাঙ্কগুলোতে কিন্তু তুলনামূলকভাবে এফডির ইন্টারেস্টটা অনেকটা বেশি, প্রায় 9.5% অবধিও কিন্তু অনেক ব্যাঙ্ক প্রোভাইড করছে এফডিতে। 7 থেকে শুরু হয়, 9.59। তো তার মধ্যে যদি আমরা একটু গুগলে সার্চ করে নিই যে ব্যাঙ্ক এফডি ইন্টারেস্ট, তো সেখানে কিন্তু সব ব্যাঙ্ক, মানে যত ব্যাঙ্ক আছে ইন্ডিয়ার সব ব্যাঙ্কেরই কিন্তু ওখানে একটা টেবিল বা একটা চার্ট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আমরা ইজিলি চুজ করে সেখানে অ্যাকাউন্ট খুলে আমরা সেখানে এফডি করতে পারি। এফডিতে আমার কী হবে, এফডিতে আমাকে পেশেন্টলি আমি যদি সেটা 1 বছর বা 2 বছরের জন্য করি, তাহলে সেটাকে আমাকে ওখানে ইনভেস্ট করে রাখতে হবে। সাপোজ আমি যদি একটা অ্যামাউন্ট, আমি যদি 100 টাকা ধরছি, সেই 100 টাকাটা আমাকে এইভাবেই প্ল্যান করতে হবে যাতে সেই 100 টাকাটার এমার্জেন্সি কোনো দরকার না হয়। আমি সেই 100 টাকাটা যাতে 1 বছরের জন্য রাখতে পারি, যাতে আমি 1 বছর বা 2 বছর পরে যখন 100 টাকাটার সুদে আসলে যখন যে অ্যামাউন্টটা হবে সেটাকে আমি এবার নিয়ে রাখতে পারি, আবার সেটা চাইলে আমি ওখানে অটো রিনিউয়ালও করাতে পারি। তো এফডি যখন আপনারা করবেন, দুটো জিনিস মাথায় রাখবেন, জাস্ট এটা হয়তো অনেক ব্যাংকেই বলে না, বা এখন অনেক অনলাইন অ্যাপ চলে এসছে, অনলাইন অ্যাপ বা অনলাইন পোর্টাল থেকে আমরা ঘরে বসেই এফডি করতে পারি কেওয়াইসি, ভিডিও কেওয়াইসির মাধ্যমে। জাস্ট মাথায় রাখবেন যে যখন ওখানে ম্যাচুরিটি ইনস্ট্রাকশনটা যখন থাকে, সেখানে 2 রকম হয়। একটা হচ্ছে যে অটো রিনিউয়াল, মানে যেদিনকে আমার ওটা ম্যাচিওর হবে সেই দিনকেই আবার ওই সেম অ্যামাউন্টটা আবার ইনভেস্ট হয়ে যাবে ফার্দার 1 ইয়ার। তো এটা একটা ইনস্ট্রাকশন হয়, যেটা খুব ভেবেচিন্তে আপনারা করবেন। আপনাদের যদি কোনো একটা গোল থাকে, যে কোনো একটা টার্গেট থাকে যে আমার 1 বছর পরে এই অ্যামাউন্টটা লাগবে কোনো একটা পার্টিকুলার কাজে বা পার্টিকুলার জায়গায় বা পার্টিকুলার কোনো কিছু একটা পারচেস করার জন্য, তো তাহলে সেটাকে কখনোই অটো রিনিউয়াল করবেন না, তাহলে কিন্তু আবার 1 বছরের জন্য ওটা হয়ে যাবে। আর তার মাঝে যদি আপনি ব্রেক করেন তাহলে কিন্তু আপনার ইন্টারেস্টটা অনেকটা কমে যাবে। তো সেটা একটু ভালো করে খেয়াল রাখবেন। আর সেকেন্ড হয় হচ্ছে যে রিডামশন, মানে যখনই যেদিন ওটা ম্যাচিওর হলো আপনার ফোনে মেসেজ আসবে বা মেলও আসে অনেক সময় যে ম্যাচিওর ডেট বা ম্যাচিওরিটি একটা মেল এলো, তো সেই দিনকে ওটা ম্যাচিওর হওয়ার পর জাস্ট যে টোটাল আপনার অ্যামাউন্টটা হলো সুদে মূলে, সেই অ্যামাউন্টটা জমা পড়ে যাবে আপনার মেন অ্যাকাউন্টে। তো এই দুটো অপশান থাকে, দুটো অপশান আপনারা খুব ভেবেচিন্তে চুজ করবেন এবং ট্রাই করবেন যে এফডিটা বা যে ব্যাংকের থেকে এফডির ইন্টারেস্টটা আপনারা বেশি পাচ্ছেন সেই ব্যাংকে যেতে। এবার কিছু টিপস জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা হয়তো ভয় পাবেন যে স্মল ব্যাঙ্কগুলোতে হয়তো রিস্ক হতে পারে,
যে আমাদের যদি কখনো স্মল ব্যাঙ্কগুলো ডুবে যায়, স্মল ব্যাঙ্কগুলো থেকে টাকা কীভাবে পাবো। তো ডিআইসিজির যে নিয়ম আছে সেখানে কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্কে প্রত্যেকটা প্যান কার্ড অনুযায়ী আপনার 5 লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স কিন্তু ওদের বাধ্যতামূলক। মানে ইনকেস আপনি কোনো একটা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে 1 লাখ টাকার একটা এফডি করলেন, ব্যাঙ্ক কোনো কারণে দেউলিয়া হয়ে গেল, ব্যাঙ্ক কিন্তু বাউন্ড থাকবে আপনাকে ওই 1 লাখ টাকাটা ফেরত দিতে, কারণ ওটা আপনার ইন্স্যুরেন্সের আন্ডারে পড়ছে। এবার সাপোজ হয়তো দেখা গেল আপনার হয়তো ওই ব্যাঙ্কেই 6 লাখ টাকার আর একটা এফডি ছিল, তো সেখানে কিন্তু 6 + 1 মানে টোটাল 7 লাখ টাকার আপনার এফডি ছিল, আপনি কিন্তু পাবেন ওখান থেকে মাত্র 5 লাখ টাকা। তো সেই জন্য যদি স্মল ব্যাঙ্কে করেন তাহলে ভেবে চিন্তে করবেন যে অ্যামাউন্টটা যাতে সুদে মূলে ইন্টারেস্ট মিলিয়ে 5 লাখ যাতে ক্রস না করে। 5 লাখ অবধি হলে আপনারা সেফ, 5 লাখ অবধি আপনারা পেয়ে যাবেন। এটা খুব রেয়ার কেস, এরকম হয় না। ব্যাঙ্কে অনেক বুঝে শুনেই সেবি থেকে অনেক গাইডলাইন থাকে, আরবিআই থেকেও গাইডলাইন থাকে, সেগুলো মেনেই ওরা কিন্তু এগোয়। তো আজকে আশা করি এফডি নিয়ে বেশি কিছু সেরকম বলার নেই, সবাই এফডি মানে জানে, সবাই আশা করি ইনভেস্ট করে। তো আমি জাস্ট কয়েকটা টিপস বললাম, সেইভাবে করলে হয়তো তোমাদের যে আর্নিংটা সেই আর্নিংটা অনেক বেশি হতে পারে। তো ভিডিওগুলো কীরকম লাগে জানাও, সকলকে শেয়ার করো। এবার আস্তে আস্তে আমরা একটু হাইয়ার রিস্কের দিকে যাব। তো যেরকম আগের দিন বলেছিলাম যে হাই রিস্ক হাই রিটার্ন, লো রিস্ক লো রিটার্ন। স্টে টিউনড।